হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকের ব্লগটা হচ্ছে বিশেষ একটা ব্লগ। তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি রেডি হয়ে বের হলাম। আমার প্রিয় দুই ভাই আমার জন্য রেডি হয়ে আছে। তারা অপেক্ষা করতেছিল আমার জন্য। তো গাড়িতে উঠলাম। ওঠার পরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, আমার প্রিয় বড় ভাই আজম হোসেন বাবুল। তো আমরা দুইটা গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো আমি যেই গাড়িতে আছি সেইটা হচ্ছে আমাদের বড় ভাই হয়, তাইজুল ভাই। তো আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমরা কি জন্য গিয়েছিলাম এবং কি কাজের জন্য গিয়েছিলাম। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু সামন ক্যামেরা দিয়ে দেখতেছিলাম যে ফেসটা কীরকম দেখা যায়। যাই হোক, সবাই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি একটু স্টাইল করতেছি আর কি। তো সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। সবাই ধৈর্য সহকারে কাজ করবেন। আসলে ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কথা বলতে বলতেই আমরা প্রায় অনেক দূর চলে এসেছি। তো রাস্তাটা কিন্তু অনেক ছিল, দুপুরবেলা বের হয়েছিলাম। যাই হোক, ভিডিওটা ছিল বানানো অনেক দিন আগে। আমি ভিডিওটা ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। দেখেন কি সুন্দর দৃশ্য। তো সামনেই পড়লো একটা ব্রিজটাও ছিল অনেক সুন্দর। তো এটার লোকেশন বলে দেই, এইটার লোকেশন হচ্ছে হারিয়াকান্দি ব্রিজ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের স্থানে। অলরেডি আমরা প্রবেশ করব আমাদের বালুয়াহাটের ভেতরে। তো সবাই দেখতে থাকবেন ধৈর্য সহকারে। তো আমরা কিন্তু বালুয়াহাটের ভেতরে প্রবেশ করেই ফেলছি অলরেডি। তো দেখেন, হাটটা কিন্তু অনেক সুন্দর এবং ভালো। তো যাই হোক, হাট কিন্তু অনেক বিশাল বড় একটা হাট, বালুয়া হাট বলে। তো কে কে বালুয়া হাট চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কতবার এসেছিলেন বা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখানে মুরব্বি চাচা হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসেছিল, তাই আমরা একটু ব্রেক করেছিলাম। যাই হোক, তারপরে আমরা পার হইলাম। তো এটা হচ্ছে বালুয়াহাটের রাস্তা। তো সবাই দেখতে থাকবেন। এটা হচ্ছে বালুয়াহাটের রাস্তা থেকে এই রাস্তা দিয়ে সোজা মোকামতলা চলে যায়। তো এখন বলি, আমরা কিন্তু মোকামতলায় যাচ্ছি একটা বিশেষ কাজে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ব্লগ ভিডিওতে ওই রকম ভয়েস দেই না বা ওই রকম ভয়েস দিতেও পারি না। তো আমাদের গাড়িটা কিন্তু অনেক জোরে যাচ্ছিল, আসলে একটু তাড়া ছিল, এর কারণে গাড়িটা একটু জোরে চালাইতে হয়েছে বা একটু বাস সিস্টেমে ছিল। তো গাড়িটা কিন্তু অলরেডি 80+, 80-র ওপরে গাড়ি চলতিছে। তো যাই হোক, সতর্কভাবে গাড়ি চালানি ভালো। তো অতিরিক্ত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, তারপরেও আমাদের একটু ব্যস্ততা ছিল। আমরা সাবধানে, অর্থাৎ আমি না, তো আমার প্রিয় ভাই তাইজুল ভাই সাবধানে গাড়ি চালায় এবং অনেক সুন্দর ড্রাইভিং করে। যাই হোক, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন যে আমরা তিনজন কী জন্য গিয়েছিলাম এবং কী উদ্দেশ্যে গিয়েছিলাম। অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি দেখলে। তো দেখেন, রাস্তা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আসলে ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো থাকে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো সবাইকে বলবো, সবাই একটু ঘোরাঘুরি করবেন। আসলে ঘোরাঘুরি করা শরীরের জন্য অনেক ভালো এবং অনেক শান্তি লাগে এবং অনেক ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারি না। দেখেন, আমার প্রিয় আজম হোসেন বাবুল ভাই কিন্তু নাই, যার কথা প্রথমেই বলছিলাম আমার ভাই হয়। তো সে কিন্তু পিছনে নাই, মানে অনেক দূর পিছনে পড়ে আছে। যাই হোক, ওইটা বড় বিষয় নয়। বাস দেওয়া হয়েছিল এর জন্য আর কি। তো দেখেন, আকাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। তো অলরেডি আবার একসাথে হয়ে গেলাম, আবার আমরা তাকে ছেড়ে আবার টান দিলাম। দেখেন কত পেছনে পড়ছে। যাই হোক, সতর্কভাবে আপনারাও গাড়ি চালাবেন। আসলে সতর্ক থাকলে অনেক ভালো। তো আসলে আমি কিন্তু ওইভাবে কন্টিনিউ ভয়েস দিতে পারি না। এর জন্য যদি ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে
অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করতেছি একটু আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য, তো এই জন্যই আর কি ভয়েসটা দেওয়া, মানে ভিডিওটা করা, লং ভিডিও করা। আসলে লং ভিডিও করতে হবে, এর জন্য লং ভিডিও করা। যাই হোক, আমার অনেক ভালো লাগতেছিল ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছিল, বা এই জায়গাটা আপনারা চেনেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে গ্রাম বাংলার প্রকৃতি সত্যি অনেক সুন্দর। দেখেন কীরকম সুন্দর দৃশ্য, আমার কিন্তু অনেক 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 বেশি ভালো লাগতেছিল। তো এই জন্য মনে করেন যে আপনারাও বিকালবেলা একটু ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করলে সত্যি কথা বলতে ঘোরাঘুরি করলে মনটাও অনেক ভালো থাকে এবং ফ্রেশ হয়ে যায়। এই জন্য সবাই চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই প্রায় অনেক দূর চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ গেলেই আমাদের গন্তব্যস্থানে চলে যাব। তো মাইক্রোটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার প্রিয় ভাই কিন্তু গাড়িটা ভালোই জোরে টানতেছে। তো একসাথেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এবং আমরা অলরেডি চলে এসেছি আমাদের, আর অল্প কিছুক্ষণ পথ অতিক্রম করলেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আমরা এখন প্রবেশ করি নিবাট করব, এটা হচ্ছে মোকামতলা। তো মোকামতলায় কে কে এসেছিলেন এবং কে কয়বার এসেছিলেন বা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে মোকামতলার হাটের ভেতরে, অর্থাৎ হাটই বলা যায়, হাটের ভেতরে প্রবেশ করার একটু ভিডিও তুলে ধরছি। তো মোকামতলায় কে কতবার এসেছিলেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মোকামতলা হাট। তো আমরা হাটের মধ্যে প্রবেশ করতেছি আমাদের গন্তব্যস্থানে। তো এখানে সামনেই হঠাৎ করে অটো চলে আসছিল। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে জয়পুর যাওয়ার রোড। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমাদের গন্তব্যস্থানে। দেখেন ওভারব্রিজ সিস্টেম কীরকম উঁচুতে রাস্তা। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা মোকামতলায় কয়বার এসেছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে একটা কথা বলি, আমি কিন্তু এইভাবে ভয়েস দিতে পারি না, এর জন্য ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা কিন্তু এই রাস্তার নিচ দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে। তো আর অল্প কিছুক্ষণ পথ অতিক্রম করলেই কিন্তু আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে। তো দেখেন ব্রিজটা কিন্তু ওয়াও অনেক সুন্দর লাগতেছিল। তো আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের উদ্দেশ্যে। তো দেখেন অনেক সুন্দর দৃশ্য, আমার অনেক সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গেছিলো সেদিন, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো যাই হোক, এখন বিষয়টা বলি, আজকে আমরা এসেছিলাম একটু বাইক দেখার জন্য। তো এই জন্যই বললাম সবাই ভিডিওটি দেখবেন। তো আমরা এসেছিলাম আজকে মোকামতলা বাইক দেখার জন্য, অর্থাৎ বাইক দেখার জন্য। তো একটু দেখেন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো দেখেন আমার প্রিয় ভাই কিন্তু প্রায় 1 ঘন্টা পর চলে এসেছে। এসে দেখেন কি রকম চাপা মারে। তো বলতেছে কি রকম অবস্থা, অনেক ধুলা। দেখেন সে আসলে সতর্কভাবে গাড়ি চালানি ভালো, অতিরিক্ত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন কীরকম একটু মানে স্টাইল দিচ্ছে আর কি। যাই হোক, আমরা এখন মনে করেন যে ভেতরে প্রবেশ করি। তো আমরা ভেতরে প্রবেশ করলাম। তো দেখেন বাইকগুলো অনেক সুন্দর, দেখি কোনটা পছন্দ হয় নেওয়া যায়, এই জন্যই আসা। তো বাইকের ম্যানেজার কিন্তু আমার দিকে চেয়ে আছে। তো যাই হোক, এই বাইকটা অনেক ভালো লাগতেছিল। তো আরও পরবর্তী ভিডিও